নমস্কার, বিনয় ঘোষ। ওয়েলকাম টু মাই এডুকেশন চ্যানেল। আজকে আপনারা জানেন যে সেবি একটি কোম্পানি, যেটা একটা বড় কোম্পানি, আমেরিকান কোম্পানি, সেটা হচ্ছে জেন স্ট্রিট। সেটাকে ব্যান করে দেওয়ার পর আমাদের ইন্ডিয়ান মার্কেটে প্রথমে বেশ একটা নেগেটিভ মার্কেট দেখা গেছিলো। সেই নেগেটিভ মার্কেট দেখার জন্য বেশ কয়েকটি শেয়ার, অনেকগুলি শেয়ার পড়ে গেছিলো। এইখানে দেখুন, আমরা যদি দেখি বিএসসি, সিডিএসএল, আদার ক্যাপিটাল মার্কেট শেয়ার্স ফল আফটার সেবি বার্স জেন স্ট্রিট ফ্রম অ্যাক্সেসিং মার্কেটস। তো এখান থেকে আমরা বুঝতে পারছি এই যে বিএসসি, সিডিএসএল এর শেয়ারের দাম আজকে কেন পড়ে গেল, এবং তার সঙ্গে সঙ্গে আরও কয়েকটি শেয়ার, নুভামা এবং তার সঙ্গে অ্যাঞ্জেল ওয়ান, এগুলি অনেকটাই পড়ে গেল, সেটা আমরা দেখেছি। আরও যদি আমরা দেখি, এখানে সেবি যেভাবে ব্যান করেছে, সেবি ক্র্যাকডাউন অন জেন স্ট্রিট, এখানে দেখতে পাচ্ছেন সেবি ক্র্যাকডাউন অন জেন স্ট্রিট। হাউ ডিড জেন স্ট্রিট আর্ন 36,502 crores প্রফিট, এ ব্লো বাই ব্লো অ্যানালিসিস। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কিভাবে সেবি জেন স্ট্রিটকে ক্র্যাকডাউন করে দিল এবং নিষেধাজ্ঞা করে দিল। এগুলো থেকে সকালের দিকে যে মার্কেট প্রচুর পড়ে গেছিলো, পড়ে যাওয়ার কারণ কিন্তু ছিল এটাই। তো আমাদের আগে জানতে হবে যে হু ইজ জেন স্ট্রিট, জেন স্ট্রিটটা কে, কি এবং কিভাবে এইভাবে মার্কেটে ম্যানিপুলেশন করছিল। অ্যাকচুয়ালি জেন স্ট্রিট হচ্ছে আমেরিকান কোম্পানি, যারা হচ্ছে এফপিআই এর মধ্যে পড়ে। ফলো ইন পাবলিক, যেটা আমরা ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর বলি বা ফরেন পোর্টফোলিও ইনভেস্টর, এই জাতীয় হচ্ছে এরা বিদেশি সংস্থা। এদের মেনলি তিনটি সংস্থা আছে ইন্ডিয়াতে: জেন স্ট্রিট এশিয়া ট্রেডিং, জেন স্ট্রিট ইন্ডিয়া ট্রেডিং প্রাইভেট লিমিটেড, জেন স্ট্রিট এশিয়া এলএলসি। এই কোম্পানিগুলি এখানে ব্যবসা করে। এরা মূলত ইটিএফ, বন্ড, স্টক মার্কেট এবং এরা লিকুইডিটি মার্কেটে প্রোভাইড করে। এবং এরা যেটা করে, হেজ করে হেজ ফান্ডের কাজ করে। এবং এরা মার্কেট মেকার, নিজেরা মার্কেটকে তৈরি করে। এরা ডোমেস্টিক, ইন্টারন্যাশনাল সমস্ত জায়গাতে এরা কাজ করে। তো আলটিমেটলি এই আমেরিকান প্রোপ্রাইটারি এই যে ফার্ম জেন স্ট্রিট, এই জেন স্ট্রিট 2020 সালে ইন্ডিয়াতে ব্যবসা শুরু করেছিল। 2020 সালে ব্যবসা শুরু করার পর তারা স্টেপ বাই স্টেপ ব্যবসাকে প্রচুরভাবে বাড়িয়েছিল এবং এরা একসময় প্রচুর টাকা প্রফিট করেছে। সেটা আপনারা নিশ্চয়ই দেখেছেন। এই যে ডাটাটা আমরা দেখতে পাচ্ছি এখানে দেখুন, 36,502 কোটি প্রফিট। তাহলে ইট ইজ নট এ ম্যাটার অফ জোক, 36,502 কোটি টাকা প্রফিট জেন স্ট্রিট করেছে আমাদের ইন্ডিয়ান মার্কেট থেকে। এবং এরা মেনলি অপশন মার্কেটে প্রচুর বেশি কাজ করে। অপশন মার্কেটে কাজ করার জন্য এরা হেজ করে কাজ করে, ফিউচারকে কিনে অপশন বেচে। তার একটা আমি আপনাদের দৃষ্টান্ত দেখাবো। এবার যদি আমরা একটু এখানটা দেখি, তাহলে বুঝতে পারবো যে কিভাবে তারা ট্রেড করে এবং কোথায় ট্রেড করে। দেখুন, সেবি জেন স্ট্রিটকে বাজারে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করার পর বিএসসি, সিডিএসএল এবং অন্যান্য স্টকগুলো আরও অনেকটা পড়ে গেল। এখানে দেয়া আছে বিএসসি, সিডিএসএল, অন্যান্য পুঁজিবাজারের শেয়ারের পতন, সেবি জেন স্ট্রিটকে বাজারে প্রবেশের উপর নিষেধাজ্ঞা। এখান থেকে আমরা দেখেই বুঝতে পারছি যে সেবি অর্থাৎ বাজার নিয়ন্ত্রক, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, জেন স্ট্রিট গ্রুপ এবং তার সংশ্লিষ্ট সংস্থাগুলিকে ভারতীয় বাজারে প্রবেশাধিকার থেকে নিষিদ্ধ করল। এর ফলে অ্যাঞ্জেল ওয়ান এবং এডেলওয়েস ফিনান্সিয়াল সার্ভিস, বিএসসি, সেন্ট্রাল ডিপোজিটরি সার্ভিস, মতিলাল ওসওয়াল, এই সমস্ত শেয়ারগুলি প্রায় 7% টু 2%-এর মধ্যে আজকে আপ ডাউন করেছে। এবং লাস্টে নিশ্চয়ই আপনারা দেখেছেন যে একটা স্টক 7% পড়ে গেছে এই কয়েকটি স্টকের মধ্যে। সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো, দেখলে বুঝতে পারবেন। এই বিএসসি শেয়ার একসময় 7% পড়ে গেছিলো, লাস্টে মোস্টলি 6.5%-এর মতো হয়তো নিচে ক্লোজিং দিয়েছে। তার ফলে এটা কি ঘটনা ঘটছে যে
এরা যাদের সঙ্গে রিলেটেড ছিল সেই সমস্ত স্টকগুলি প্রচুর সেলিং প্রেসার এসে গেছে। সেলিং প্রেসার আসার জন্য ওই স্টকগুলি সব পড়ে গেছে। অর্থাৎ সেবি এগুলি কী করতো, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সিকিউরিটিস কেনা বা বিক্রি করতে পারবে না, এই সেবি এটা জানিয়ে দিয়েছে। এবং সেবি জানিয়ে দিয়েছে যে 4,843 কোটি টাকার বেআইনি লাভ তারা বাজেয়াপ্ত করেছে। যেসব ব্যাংকে এবং ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সে ব্যাংকগুলিকে নির্দেশ দেওয়া আছে যাতে উইদাউট পারমিশন অফ সেবি যেন সেখান থেকে কোনো টাকা কেউ তুলতে না পারে, এই সমস্ত। এবং নট অনলি দ্যাট, এই যে জেন স্ট্রিট এদের যা যা ওপেন বা ন্যাকেড পজিশন আছে মার্কেটে, অর্থাৎ যারা ফিউচার অপশানে এই যে কাজগুলো হয়, সেই 3 মাসের মধ্যে সেগুলোকে সব স্কোয়ার আপ করে নিতে হবে। তো এইভাবে সেবি কি করেছিল, জেন স্ট্রিট কী করেছিল, জেন স্ট্রিট করেছিল কি, যেদিন এক্সপায়ারি ডেট সেদিন ব্যাঙ্ক নিফটিকে প্রচুরভাবে কাজে লাগিয়েছিল। এখানে দেখা যাচ্ছে ব্যাঙ্ক নিফটিকে কীভাবে কাজে লাগিয়েছে। প্রথমে ওরা সকালে কি করতো, ব্যাঙ্ক নিফটি ফিউচার কিনে নিল এবং তার সঙ্গে সঙ্গে স্টক কিনে নিল ক্যাশে। একই সাথে সাইমালটেনিয়াসলি অ্যাট দ্য সেম টাইম ব্যাঙ্ক নিফটিকে তারা বিশাল পরিমাণ বিক্রি করে রাখতো, এটা হেজ করে করে। তো আলটিমেটলি লাস্টে যখন মার্কেট বন্ধ হওয়ার আগে তারা হেজকে স্কোয়ার আপ করে, এরা অ্যাকচুয়ালি ম্যানিপুলেট করতো। এরা মার্কেট মেকার, প্রচুর অ্যামাউন্ট অফ লিকুইডিটি এরা মার্কেটে তৈরি করত। এর ফলে তারা এইভাবে 46,620 কোটি মূল্যের একটা শর্ট অপশন পজিশন তৈরি করেছিল। এইভাবে তারা একবার 735 কোটি টাকা লাভ করেছিল, একবার 673 কোটি লাভ করেছিল। ওভারঅল তারা মেন যেটা লাভ করেছে সেটা আমি আগেই বলেছি, এটা হচ্ছে এই আজকের সিচুয়েশন, এবং যার জন্য সেবি এদেরকে ব্যান করলো। এবার যদি আমরা একটু দেখে নিই যে শেয়ারগুলির দাম কীরকম পড়লো বা এফেক্ট, এখানে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি, দেখুন এই স্টকটা 11% পড়ে গেছে, দ্যাট ইজ নোভামা ওয়েলথ ম্যানেজমেন্ট। এই স্টকটা 11% পড়ে গেল, ক্যান্ডেল দেখে বুঝতে পারছি আমরা। তারপরে যদি আমরা দেখি এর পরের স্টকটি বিএসসি, বোম্বে স্টক এক্সচেঞ্জ, এটা আজকে 6.5% মতো মাইনাসে বন্ধ হয়েছে, তার আগে মোর দেন 7% পড়ে গেছিলো। এটা দেখে আমরা বুঝতে পারছি যে এই রেড ক্যান্ডেলটি দেখুন, এবং 6.5% অলরেডি নেগেটিভে বন্ধ হয়েছে। এরপরে যদি আমরা দেখি নেক্সট যে স্টকটি আমরা দেখছি, দ্যাট ইজ অ্যাঞ্জেল ওয়ান। অ্যাঞ্জেল ওয়ান প্রায় 6% নিচে বন্ধ হয়েছে। এই আমরা যদি এখান থেকে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যাঞ্জেল ওয়ান এই রেড ক্যান্ডেল থেকে 5.92%, প্রায় 6%-এর মতো নেগেটিভে বন্ধ হয়েছে। এইভাবে আরও একটি স্টক সিডিএসএল, সেন্ট্রাল ডিপোজিটরি সার্ভিসেস লিমিটেড, এটা 2.35% নেগেটিভে বন্ধ হয়েছে। এই স্টকটিও দেখে আমরা বুঝতে পারছি। অতএব দেখা যাচ্ছে যে আজকে মেন এই শেয়ারগুলি পড়ে যাওয়ার কারণ হচ্ছে, একটাই কারণ ছিল, সেটা আমি আপনাদের বললাম। আপনারা কমেন্ট সেকশনে যদি আরও কিছু জানতে চান আপনারা জানাবেন। যারা 3 আগস্ট ক্লাস করতে চান, যেটা অফলাইন ব্যাচ হবে এবং লাইভ মার্কেটে ক্লাসটা দেখানো হবে, যেখানে প্রাইস অ্যাকশন, চার্ট, প্যাটার্ন, ক্যান্ডেলস্টিক্স সব কিছু শেখানো হয়। অ্যাবাভ অল সবথেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্টক সিলেকশন ফর্মুলা। স্টক সিলেকশন ফর্মুলা অর্থাৎ ইন্ট্রাডে স্টক কীভাবে আমরা সিলেক্ট করব তার জন্য ফর্মুলা, তারপর অপশানের স্টক কীভাবে সিলেক্ট করব সেই ফর্মুলা, এবং সুইং ট্রেডিংয়ে কীভাবে স্টক সিলেক্ট করব তার ফর্মুলা। ডিফারেন্ট ফর্মুলা সেট করা আছে, সেগুলো থেকে অটোমেটিক্যালি স্টক বেরিয়ে আসবে। এই জিনিসগুলি আমাদের ক্লাসে আলোচনা হয়। যারা ইন্টারেস্টেড তারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে। এছাড়া ক্রিপ্টোকারেন্সির আরেকটি ব্যাচ শুরু হবে, সেটাও 3 আগস্ট চালু হচ্ছে 2টো থেকে। আর স্টক মার্কেটের যেটা ক্লাস শুরু হবে সেটা হচ্ছে সকাল 10টা থেকে। এছাড়া আরেকটি অনলাইন ব্যাচ চালু হবে 20 তারিখ নাগাদ, অর্থাৎ সেটা হচ্ছে এই মাসেরই 20 তারিখ নাগাদ একটি অনলাইন ব্যাচ চালু হবে স্টক মার্কেটের উপরে, ইকুইটি মার্কেটের উপরে। যারা ইন্টারেস্টেড তারা যোগাযোগ করবেন। আপনারা কমেন্ট সেকশনে যে কমেন্টগুলি দিয়েছেন সেটা নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব, সেটা আপনাদের আমি দেখাচ্ছি। ফার্স্ট যেটা জানতে চেয়েছেন, সমীর সামন্ত সুজলন কি আগামী 5 বছরের জন্য রাখলে ভালো হবে? আমার 400 শেয়ার আছে 52 করে। দেখুন এটা তো লং টার্ম, 5 বছরে সত্যিই ভালো হতে পারে, কারণ একসময় সুজলন প্রচুর দাম ছিল, নিশ্চয়ই জানেন। এটা আশা করা যায় লং টার্মে ভালো হবে।
মিস্টার আর আরিফ, পুরো নামটা লিখবেন। টার্থ গোপিয়ন 152 করে কিনেছে, এখন 114 দাম চলছে। 152 থেকে এখন 114 চলছে। এটা 24,000 টাকা লসে আছি। আপনাকে একটু অ্যাভারেজ করতে হবে, অ্যাভারেজ করে এটাকে মেকআপ করুন, কেননা এখন 103 টাকার কাছে দাম চলে এসছে, আরও একটু পড়েছে। কিন্তু কোম্পানি প্রফিট বাড়িয়েছে। এফআইআর কাছে খুব সামান্য পরিমাণ শেয়ার আছে, 0.02%। ডিআইয়ের কাছে কোনো শেয়ার নেই। শেখ শমিউল জানতে চেয়েছেন ওলা শেয়ার কি এই জায়গা থেকে কেনা যেতে পারে? দেখুন, ওলা শেয়ার একদম লোয়ার লো ভাঙতে ভাঙতে নিচে এসেছে। এই জায়গা থেকে একটু করে অ্যাকুমুলেট করুন, আশা করা যায় আগামী দিনে নিশ্চয়ই বাড়বে। ওলা ইলেকট্রিক যে বাইক, এটা তো একটা ফেমাস বাইক। এখন কোনো কারণে ওর ডেপ্টগুলো বেড়ে যাচ্ছে বা কোম্পানি লস বেশি করেছে বলে প্রফিটটা ডাউন হচ্ছে। আগামী দিনে খুব ভালো হতে পারে ওলা। এখন থেকে একটু একটু করে অ্যাকুমুলেট করুন। নেক্সট জানতে চেয়েছেন অচিন্ত ঘোষ, তেজাস নেটওয়ার্ক 832 করে 200 শেয়ার আছে এবং দাম এখন 707 চলছে। একটু বেশিতে কেনা আছে, এমন কিছু নিচে নামেনি। এবং তেজাস নেটওয়ার্ক জানেন কাদের কোম্পানি, এটা কন্ট্রোলিং বাই টাটা, এটা নিশ্চয়ই জানেন। অতএব সেই হিসাবে এই স্টকটিকে আগামী দিনের জন্য ধরে রাখুন, ভালো হওয়ার চান্স আছে। মাফিসা নাসরিন জানতে চেয়েছেন রাজু ইঞ্জিনিয়ার 117 করে কেনা আছে, কি করব? দাম তো কমে গেছে অনেকটা, ওয়েট করুন। এফআইআর ডিআইয়ের কাছে কোনো শেয়ার নেই, এফআইআর কাছে মাত্র 0.02% শেয়ার আছে, প্রফিট কিন্তু বেড়েছে। তুহিনকর জানতে চেয়েছেন জিও ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেড 326 নেওয়া কি ঠিক হবে? স্টক পি ইন্ডাস্ট্রিয়াল পি থেকে অনেক হাই আছে। হ্যাঁ, ঠিকই বলেছেন। জিওর পি দেখবেন নিফটিতে যে যে শেয়ার আছে, মোস্ট অফ দ্য নিফটি স্টক ইন্ডাস্ট্রি পি থেকে সব উপরে চলছে, অথচ সেই শেয়ারগুলি কিন্তু বেশি বাড়ছে। তো একটা আমরা কাজ করতে পারি, জিও ফিনান্সিয়াল এই জায়গা থেকে যদি একটু একটু করে অ্যাকুমুলেট করুন এবং যখনই পড়বে তখন 2, 4, 5টা অ্যাকাউন্টে ওর ক্যাপাসিটি, অ্যাকাউন্টের ইনভেস্টমেন্ট একটু একটু করে কিনতে থাকুন। আগামী দিনে জিও ফিনান্সিয়াল অনেক দূর যাওয়ার চান্স আছে। যেহেতু দেখেছেন ব্ল্যাক রকের সঙ্গে অলরেডি একটা ওদের মধ্যে একটা চুক্তিপত্র হয়েছে, সেটা নিশ্চয়ই জানেন। করবান আলী জানতে চেয়েছেন বার্নপুর সিমেন্ট কেনা আছে, কিন্তু এটা তো দেখতে পাচ্ছি না কেন। এটা আপনার যেখানে স্টক ব্রোকিং হাউস সেখানে দেখুন, কিন্তু স্টকটা তো 6 টাকা 60 আছে, চলছে। নিশ্চয়ই আপনি দেখতে পাবেন, সেটা দেখে নিন, বা আপনার কোন অ্যাপসে কাজ করেন সেটা একটু দেখে নেবেন। মৌমিতা দাস জানতে চেয়েছেন টরেন্ট পাওয়ার 1417 করে কেনা আছি, এটা লং টার্মে রাখতে পারি? এটা খুব ভালো স্টক, এটা লং টার্মে আপনি নিশ্চিন্তে রাখতে পারেন। গভর্নমেন্টের কাছে অলরেডি 8.35% শেয়ার আছে এবং এফআইআর কাছে 9.43, ডিআইয়ের কাছে 21.9% শেয়ার আছে। তাহলে এই রেজাল্টটা দেখেই বুঝতে পারছেন স্টকটা কীরকম স্টক। আপনি ভবিষ্যতের জন্য এটাকে রাখুন। বিশ্বজিৎ গিরি জানতে চাইছে টাটা স্টিল 135 কেনা আছে। এখন তো টাটা স্টিল খুব ভালো জায়গায় আছে, 164 হয়ে গেছে। কিছুটা করে প্রফিট বুক করুন, কোম্পানি প্রফিট বেড়েছে। এফআইআর কাছে 18%, ডিআইয়ের কাছে প্রায় 25% শেয়ার আছে। টাটা স্টিল তো জানেন নিঃসন্দেহে ভালো শেয়ার এবং আপনার কাছে বেশ ভালো প্রফিট এখন হয়েছে। খুশি রক্ষিত জানতে চেয়েছেন রেডিক্সটা স্টকটার পি এত কম কিন্তু ট্রেডিং প্রাইস এত হাই কেন? ট্রেডিং প্রাইস হাই কেন এটা যদি আপনাকে জানতে হয়, এর পি কম আছে ঠিক আছে, ট্রেডিং প্রাইস বাড়ছে, তার প্রফিট আপনি খেয়াল রাখুন, প্রফিট বেড়েছে। ডিআইআই একটু মাইনাস করেছে, কিন্তু এফআইআর কাছে 60.57% শেয়ার আছে এবং এফআইআই কন্টিনিউ এই শেয়ারটাকে বাড়াচ্ছে। তো সেই হিসাবে, এবং দেখেছেন রেডিংটন হায়ার হাই ভাঙতে ভাঙতে এখন 52 উইক হাই চলছে। অতএব এই স্টকটিও বেশ ভালো স্টক, কিন্তু প্রমোটারের কাছে কোনো শেয়ার নেই, এটা এফআইআই কন্ট্রোলিং করে। যারা ভিডিওটি দেখছেন, নতুন দেখছেন, এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনাদের যা যা প্রশ্ন সেগুলো আপনারা কমেন্ট সেকশনে দেবেন। আর যারা 3 আগস্ট 2টি ব্যাচ শুরু হবে, একটি ক্রিপ্টোকারেন্সির ব্যাচ এবং আরেকটি হচ্ছে ইকুইটি মার্কেটের ক্লাস। আপনারা জানেন ক্রিপ্টোকারেন্সি এখন একটা বেশ ভালো জায়গায় আসছে। তো যারা ইন্টারেস্টেড তারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে বা ভয়েস রেকর্ডিং করে। আরও একটি অনলাইন ব্যাচ চালু হবে, সেটা হচ্ছে ইকুইটি মার্কেটের, সেটা হচ্ছে 20শে জুলাই নাগাদ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।